হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কিছু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে কিন্তু অনেক ফিল্মের আপডেট আছে এবং কিছু বক্স অফিস কালেকশনসও আছে। তো ফার্স্ট যে ফিল্ম আপডেটটা দেবো সেটা হচ্ছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। তো স্পাইডারম্যান নো ওয়ে হোমের একটা ডিজিটাল আপডেট এসছে যে এই ফিল্মটা কবে থেকে স্ট্রিমিং হবে। তো এই ফিল্মটা ফর দ্য টাইম বিং শোনা যাচ্ছে ভিডিও অন ডিমান্ডে আসছে, যেটা ফেব্রুয়ারি 28 একটা টেন্টেটিভ রিলিজ ডেট ধরা হয়েছে। বাট এখনও অবধি এটা ওটিটি আপডেট কবে আসবে এবং ইন্ডিয়াতে কবে রিলিজ হবে এখনও অবধি সেটার কোনো খবর নেই। বাট আমার যতদূর মনে হয় যদি ফেব্রুয়ারিতে ভিডিও অন ডিমান্ড চলে আসে 28 তারিখের মধ্যে, তাহলে খুব সম্ভবত এপ্রিলের মধ্যে হয়তো হটস্টারে চলে আসতে পারে স্পাইডারম্যান নো ওয়ে হোম। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে টনিকের বক্স অফিস কালেকশন। তো এখনও অবধি যা শোনা যাচ্ছে টনিক মোটামুটি 2.60 crore মতো ইনকাম করে নিয়েছে, যেটা আমার মনে হয় বিশাল একটা বড় ব্যাপার, ইরেসপেক্টিভ অফ দ্য ফিল্মস বাজেট অ্যান্ড কস্ট অফ প্রোডাকশন অলসো। তো এখান থেকে বলা যেতে পারে এই ফিল্মটা কিন্তু অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে এবং এখন অবধি যা ইনকাম করছে যদি এটা স্টেবল ধরে রাখতে পারে, কারণ এই মাসে এখন অবধি কিন্তু কোনো বিগ বাজেট ফিল্ম রিলিজ নেই, ততদিনে যদি ভালো কালেকশন হোল্ড করে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে এই ফিল্মটা কিন্তু 3 কোটি ইনকাম করে নিতে পারে। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে স্বস্তিক সংকেত বলে যে একটা বাংলা সিনেমা আসছে, যেটার মধ্যে আমরা নুসরাত জাহানকে দেখতে পাবো এবং সায়ন্তন ঘোষালের ডিরেক্টোরিয়াল ভেঞ্চার। এই ফিল্মটা 21শে জানুয়ারিতে রিলিজ হচ্ছে, এখনও অবধি কোনো চেঞ্জেস হয়নি। তো এটা বিশাল বড় একটা পদক্ষেপ বলতে হবে এবং সত্যি তার জন্য কুর্নিশ জানাতে হবে মেকার্সদের যে তারা এই রিস্কটা নিয়ে ফিল্মটা টাইম মতো রিলিজ করছে। নেক্সট যে আপডেট দেবো সেটা হচ্ছে বনির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার আপডেট এসে গেছে। তো পরমব্রত এবং কোয়েল অভিনীত এই স্কাইফাই জনার থ্রিলার ফিল্মটা 26শে জানুয়ারি জলসা মুভিতে কিন্তু দেখানো হবে এবং তারপরে আমার মনে হয় আইদার হটস্টার বা হইচইতে হয়তো ফিল্মটা চলে আসতে পারে। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে শোনা যাচ্ছে যে আভতার 2 নাকি এই বছরে রিলিজ হবে এবং আমি যা রিপোর্ট দেখলাম যে এটা হয়তো 16th ডিসেম্বর টেন্টেটিভ রিলিজ ডেট একটা ধরা হয়েছে, যে সময় আভতার 2 রিলিজ হতে পারে। তো যদি 16th ডিসেম্বর 2022-তে রিলিজ হয় এই বছরে, তাহলে কিন্তু আরেকটা বিশাল বড় রেকর্ড কিন্তু ক্রিয়েট করতে চলেছে অবভিয়াসলি, তখন যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এখন যেহেতু করোনার প্রকোপ আবার ধরা দিয়েছে, তো অনেক অনেক মুভি কিন্তু ওটিটিতে আসছে এবং অনেক মুভিকেও কিন্তু ওটিটি অফার করা হয়েছে। তো এর মধ্যে একটা এখন অবধি খবর পাওয়া গেছে, সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 2, যে ফিল্মটার মধ্যে আমরা কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে দেখতে পাবো। তো এই মুভিটা শোনা যাচ্ছে ওটিটিতে রিলিজ হবে, কিন্তু কোন প্ল্যাটফর্মে আসবে কি বৃত্তান্ত সেগুলো কিন্তু এখন অবধি খবর পাওয়া যায়নি। বাট শোনা যাচ্ছে ফিল্মটা হয়তো ডাইরেক্ট ওটিটিতে আসতে পারে। এবং আরেকটা ফিল্ম যেটাকে ওটিটি অফার করা হয়েছে সেটা হচ্ছে RRRকে। তো শোনা যাচ্ছে কোনো একটা ওটিটি জায়েন্ট প্ল্যাটফর্ম তারা 500 কোটি টাকা দিয়ে এই ফিল্মটাকে অফার করেছিল ডাইরেক্ট ওটিটিতে রিলিজ করার জন্য, বাট মেকার্সরা অবভিয়াসলি সেটা না করেছে। তারা চায় যে ফিল্মটা হলেই আসুক এবং দর্শকরা হলে এসেই এই গ্র্যান্ড স্কেলের মুভিটাকে এনজয় করুক। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডা এবং সুকুমারের আপকামিং মুভি। তো তোমরা হয়তো জানো যে সুকুমার পুষ্পা দ্য রুলের পর বিজয় দেবরাকোন্ডার সাথে একটা মুভি করবে। তো গতকাল সুকুমারের জন্মদিন ছিল, যার জন্য বিজয় দেবরাকোন্ডা একটা পোস্ট করেছিল এবং ওই পোস্টের মধ্যে লেখা ছিল 2021 পুষ্পা দ্য রাইজ, 22 পুষ্পা দ্য রুল এবং 23তে লেখা দ্য র্যাম্পেজ। তো এবার হয়তো বোঝা যাচ্ছে যে ফিল্মটার হয়তো টাইটেলে দ্য র্যাম্পেজ ওয়ার্ডটা হয়তো থাকবে, যেরকম পুষ্পার পরে দ্য রুল লেখা ছিল। তো এখানে আমার মনে হয় কোনো একটা নামের পর হয়তো দ্য র্যাম্পেজ ওয়ার্ডটা থাকবে এবং সেখান থেকেই বোঝা যায় ফিল্মটা কিন্তু অবশ্যই একটা পুরো মাসালা ফিল্ম হতে চলেছে এবং তারা দুজনে কিন্তু ফার্স্ট টাইম কাজ করবে। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির একটা আপকামিং প্রজেক্ট আসছে নেটফ্লিক্সের সাথে। তো নেটফ্লিক্স একটা অ্যান্থোলজি প্রজেক্টে কাজ করছে, যার মধ্যে কৌশিক গাঙ্গুলির একটা ছবি বা একটা সিরিজের একটা এপিসোড আসতে পারে এবং এই এপিসোডের মধ্যে থাকবে হচ্ছে যিশু সেনগুপ্ত এবং জনি লিভার এবং প্রজেক্টটার নাম হচ্ছে লাথরানি, যার মানে হচ্ছে গন্ডগোল। তো এখানে আমার মনে হয় যে কটা এপিসোড বা যে শর্ট মুভিস টাইপ যেগুলো আসতে পারে সেগুলো প্রত্যেকটা থিমই হয়তো গন্ডগোল টাইপেরই হয়তো দেখাবে, যে প্রকার কীরকম গন্ডগোল হয়, তো সেই জিনিসটাই হয়তো দেখাতে পারে। এটা খুবই একটা ভালো ব্যাপার যে বাংলার আর্টিস্টরাও নেটফ্লিক্সে গিয়ে বা বাইরে গিয়ে কাজ করছে। তো দেখা যাক এই কাজটা এবার কীরকম হয়। স্টারকাস্ট যথেষ্টই ভালো লাগছে। তো এই রিলেটেড বাকি কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ছিল কটা আপডেট এবং বক্স অফিস কালেকশন, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা অবশ্যই জানিও তোমরা কেমন লাগলো ভিডিওটা দেখে, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।